হ্যালো বন্ধুরা, যারা যারা আগে ভোটার কার্ড বানাওনি তো এখন ভাবতেছো যে তোমরা এই বছরে ভোটার কার্ড বানিয়ে নেবে, কিন্তু বর্তমানে নতুন সরকার এসে নিয়মের এত কিছু চেঞ্জ করে ফেলেছে যে ভোটার কার্ড বানাতে গিয়ে অনেকেই বহু সমস্যার সম্মুখীন হতেছে। কারণ ভোটার কার্ড বানাতে গিয়ে একটা দুটো ডকুমেন্টের প্রয়োজন না, পুরো 10টা ডকুমেন্ট সম্পূর্ণ সঠিক অবস্থায় লাগবে। কারণ অনেকেই তোমরা জানো যে এসআইআর নিয়ে বহু সমস্যায় পড়েছে। তাই সরকার এবার নতুন নিয়ম করেছে যে ভোটার কার্ড বানাতে হলে একটা দুটো ডকুমেন্ট দিয়ে না, পুরো 8-10টা ডকুমেন্ট দিয়ে তোমাদের ভোটার কার্ড ভেরিফিকেশন করবে আর ভোটার কার্ড বানাবে। তার মধ্যে যদি কিছু ভুল ভ্রান্তি থাকে তবুও সেটা যাচাই করার পর রিজেক্ট করেও দিতে পারে। তো খুব সাবধানতা অবলম্বন করে তোমরা ভোটার কার্ড অ্যাপ্লাই করবে। তো ভোটার কার্ড অ্যাপ্লাই করতে যা যা ডকুমেন্টের প্রয়োজন, তো প্রথমেই দেখো যে আধার কার্ড লাগবে, তোমার জন্ম সার্টিফিকেট, তোমার স্কুল সার্টিফিকেট, তোমার প্যান কার্ড, রেশন কার্ড, বাবা মায়ের আধার কার্ড, বাবা মায়ের ভোটার কার্ড, বাবা মায়ের ভোটার লিস্ট, সঙ্গে নিজের ছবি আনতে হবে এবং বাবা মায়ের যে 2002 সালে ভোট দিয়েছে সেই লিস্টটাও আনতে হবে। তো এই সব ডকুমেন্ট তোমাদের যদি সঠিক হয়ে থাকে তাহলেই তোমরা ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা সবসময় নিয়ে আসি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।